রাধে রাধে। তো চলে আসছে মহাশিবরাত্রি। ভগবান শিবের সেই শিবরাত্রি কিভাবে পালন করবেন, কিভাবে এই শিবরাত্রিকে পালন করতে হয়, আজকের এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরব। তো অনেকেই আজকে শিবরাত্রি পালন করছে, আগামীকালও শিবরাত্রি আছে। তো কোনটিকে শ্রেয় বলে মনে হয় এবং কোনটিকে পালন করতে হবে, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। রাধে রাধে। রাধে রাধে। তো আমরা সবাই জানি যে মহাশিবরাত্রি পালন করলে কি ফল লাভ হয় এবং শিবরাত্রি আসলে কেন করা হয় সেটা অনেকের হয়তো ধারণা যে শিবরাত্রি আসলে দেখুন আজকে অনেকেই করছে, আগামীকালও শিবরাত্রি। তো বাস্তবে গোস্বামী মতে আগামীকাল আমরা করব। তো বৃন্দাবনের যে পঞ্জিকা আছে সেই পঞ্জিকাতে কালকেই আমরা করব, কারণ আজকে যে শিবরাত্রি সেটা হচ্ছে 9টা 26 মিনিটের পরে মানে শিব চতুর্দশীটা লাগে। তো ব্রহ্ম মুহূর্তে যদি মানে ব্রহ্ম মুহূর্ত যে কোনো ব্রত, সেটা একাদশী হোক, যে কোনো ব্রত হোক, ব্রহ্ম মুহূর্ত থেকে যদি শুরু না করা যায় তাহলে সেটাকে মানে সম্পূর্ণভাবে সেরকম হয় না ব্রতটা। তো সেরকম যে কোনো ব্রত পালন করলে ব্রহ্ম মুহূর্তকে শুরু করে পরের দিন ব্রহ্ম মুহূর্তে গিয়েই সেই ব্রতটি মানে সমাপ্ত হয়। তো একাদশী করি, অনেকে ভাবে যে এতটার পর দুপুর 11টার পর এতটা লেগেছে একাদশী, এরকম আমরা ভাবি। কিন্তু বাস্তবে একাদশী করুন বা যে কোনো ব্রত পালন করুন, ব্রহ্ম মুহূর্ত থেকে শুরু করবে, পরদিন গিয়ে ব্রহ্ম মুহূর্ত থেকে বিশ্রাম হবে একাদশী, তারপর আমরা পালন করে সেই ব্রতের ফল পাবো। কিন্তু অনেকে এটা জানে না। তবে গোস্বামী মতে যারা ব্রত পালন করবেন তারা অবশ্যই আগামীকালকে এই ব্রতটিকে পালন করবে। আর শিবরাত্র মানে কি জানেন? অনেকে ভাবে যে শিবরাত্রি শুধু মহিলাদের জন্য, নারীদের জন্য না, যে এই শিবরাত্রি ব্রত পালন করলে ভালো একটা স্বামী পাবো, এটা আসলে এরকম ব্যাপার নয়। শিব মানে কি? শিব ভোলে বাবা মানে কি জানেন? ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত। এবং এই শিবরাত্রি পালন করলে ভোলে বাবা অত্যন্ত প্রসন্ন হন। আর ভোলে বাবাকে যদি প্রসন্ন করতে চান, ভগবান শ্রীকৃষ্ণের যদি আপনি নাম করেন তাহলে ভোলে বাবা অত্যন্ত প্রসন্ন হন। ভোলে বাবার সামনে গিয়ে রাধে রাধে অথবা জয় শ্রীকৃষ্ণ বলেন, তাহলে ভোলে বাবা অত্যন্ত প্রসন্ন হন। এবং যদি কোনোদিন আপনি পরীক্ষা করে দেখবেন যে হর হর মহাদেব, জয় ভোলে বাবা, এগুলা না বলে ভোলে বাবার সামনে গিয়ে বলবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, বাবা অত্যন্ত প্রসন্ন হয়ে যাবে। তাই সবসময় মনে রাখবেন যে শিবরাত্রি পালন করলে কারুর যে ভালো বর, এবং পুরুষরা করলে ভালো একটা পার্বতী পাবে। শিবরাত্রি পালন করলে যে পার্বতী সমান নারী পাবে, এরকম ভাবনা নিয়ে শিবরাত্রি করবেন না। শিবরাত্রি করবেন, এই শিবরাত্রি যারা জানেন, শিবরাত্রি মানে হচ্ছে ভগবান ভোলে বাবাকে প্রসন্ন করার নিমিত্ত। ভগবান ভোলে বাবা যদি প্রসন্ন হন তাহলে শ্রীকৃষ্ণের চরণে রতিমিত হয়। এই প্রেমানন্দজি মহারাজ ভোলে বাবার ভক্ত ছিল, কিন্তু এই ভোলে বাবা ভগবান সেই মহারাজজিকে প্রেরণা দিয়েছে, যাও তুমি ব্রজে যাও, গিয়ে রাধারানীর উপাসনা করো। তো এটা আমাদের মনে অনেকেই জানে বিভ্রান্ত সৃষ্টি করছে, যে মনে করে যে শিবরাত্রি করলে যে ভালো শিব সমান পতি পাওয়া যাবে। আসলে এটা নয়। শিবরাত্রি মেইন উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভক্তি। যত মানে কত জন্মান্তের পাপ বিনষ্ট হয়ে যায় এই ব্রত পালন করলে। এই জন্মে না হোক, কোনো জন্মেই হোক, আপনার কৃষ্ণ ভক্তি হবেই হবে এই ব্রত পালন করলে। মনে রাখবেন, এই ব্রত কোনো সাধারণ বস্তু নয়। ব্রত মানে হচ্ছে নিষ্ঠা সহকারে ব্রত করবেন। ব্রত মানে কি? চা খেয়ে তারপর লিঙ্গের উপর যে দুধ বর্ষণ করা, মানে দুধ ডালা, সেটা শুধু ব্রত নয়। দুধ দিয়ে স্নান করানো শিবলিঙ্গের উপর, এটা মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য হচ্ছে ব্রত। কিভাবে উপবাসটা করবেন। সারাদিন যদি না খেয়ে থাকতে পারেন তা ভালো, কিন্তু যদি কিছু না খেয়ে থাকতে পারবেন, অবশ্যই ফলমূল খেয়ে থাকবেন, দুধ খেয়ে থাকবেন। কিন্তু সারাদিন সকাল থেকে মানে ব্রহ্ম মুহূর্ত থেকে শুরু করে পরের দিন ব্রহ্ম মুহূর্ত অবধি এই ব্রত
আপনি উপবাসটি পালন করবেন। যদি না খেয়ে থাকতে পারবেন অবশ্যই ফলমূল খেয়ে থাকতে পারবেন, কিন্তু কখনো আটা রুটি খেয়ে কখনো ব্রত পালন করবেন না, কারণ আটা এবং অন্ন খাওয়া একই সমান। আটা আপনি 4-5টা যদি আটা খান তা আপনার পেট ভরেই গেল, তো পেট যখন ভরে গেল তো আপনার ব্রত করে কী লাভ হলো? এটা তো আর ব্রত নয়, তাই না? নিষ্ঠা সহকারে এই ব্রত যদি কেউ পালন করে তাহলে তো বলাই বাহুল্য অনেক অনেক ফল পেয়ে যাবেন এই ব্রত পালনে। আর এই শিবরাত্রি যদি আগামীকাল করেন তাহলে তো অনেক ভালো। অনেকে আজকেই করছে, তো আমি কাউকে সাজেশন দেব না যে আপনি আজকে করো কালকে করো, যার যার যেরকম রুচি। তবে আমরা বৃন্দাবনে আমাদের কালকেই হবে, আগামীকালকে শিবরাত্রি পালন হবে। তো যাদের ইচ্ছা যে কালকে করবেন, আমি কাউকে উপদেশ দেব না। অনেকে আবার তর্ক করতে যাবেন, আমি তর্কে বিতর্কের মধ্যে নেই। যাদের নিষ্ঠা, যাদের যেখানে মানে যাদের যেরকম শ্রদ্ধা সেই ভাব নিয়ে থাকবেন, আমার কারোর প্রতি কোনো বিরোধ নেই। রাধে রাধে। আর এই একটা কথা মনে রাখবেন, এই ভগবান ভোলে বাবা শিব, মানে শিব ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু খুব পাগল। ওনার প্রেমে, ওনার জন্য ভগবান শিব অত্যন্ত পাগল। এই ব্রজের মধ্যে দেখেন, ব্রজে বৃন্দাবনে গোপীশ্বর রূপ ধারণ করেছিল এই ভোলে বাবা, আর চাকলেশ্বর মহাদেব গোবর্ধনে, এই কাম্যবনে কামেশ্বর মহাদেব, মথুরায় ভোলে বাবা ভূতেশ্বর মহাদেব নামে পরিচিত। তো ব্রজে যেখানেই যাবেন মহাদেবের এই পরিচয় নামে আপনি খ্যাত পাবেন, কারণ ভগবান যেখানে আছেন ভোলে বাবা সেখানে ভগবানের দর্শনের নিমিত্ত ব্রজলীলা যখন করেছিল না, দেখবেছেন যশোদা মার কোলে যখন ছিল ব্রজে, ভোলে বাবা মানে ভগবান শ্রীকৃষ্ণকে লাল মানে যখন গোপাল ছিল না, দর্শনের নিমিত্ত কতবার চেষ্টা করেছিল, কিন্তু যশোদা মা দর্শন করতে দেয়নি। পরে অবশ্য দর্শন পেয়েছে। তো ভগবানের খুব পাগল ভোলে বাবা, মনে রাখবেন। তো শ্রীকৃষ্ণর যদি রতিমতি পেতে চান তাহলে ভোলে বাবার এই শিবরাত্রি পালন করুন, অবশ্যই কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হবে। আর এই ব্রজভূমি বৃন্দাবন ধামে যদি কেউ আসতে চান, রাধারানীকে ডাকছেন হচ্ছে না, আপনি চেষ্টা করছেন হচ্ছে না, কিন্তু ভোলে বাবাকে আপনি ডাকুন, হে ভোলে বাবা আমার তো ব্রজে বাস হচ্ছে না, আপনি একটু কৃপা করুন। এই ভোলে বাবার আশীর্বাদ হলে অবশ্যই রাধারানীর কৃপা হবে, কৃষ্ণের চরণে রতিমতি হবে, বৃন্দাবনে বাস হবে, ভূমিতে আসতে পারবেন। এই ভোলে বাবার আশীর্বাদ হলে হয়ে যাবে। কেউ ভাবতে পারবে যে আমি তো কৃষ্ণ ভক্ত হয়ে ভোলে বাবার কেন পূজা করবো? দেখুন ভগবান কি বলছেন যে হে অর্জুনকে কি বলছে জানেন, যে হে অর্জুন, যে আমার ভক্ত নয়, যে আমার ভক্তের ভক্ত সে আমার প্রকৃত ভক্ত। মানে কি জানেন, এই ভোলে বাবা কিন্তু ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত। আর যেই ভগবানের ভক্তের পূজা করবে, ভগবানের ভক্তির শ্রদ্ধা করবে, ভগবানের কাছেই ভগবানের থেকে আরও বেশি পেয়ে যাবে। ভগবান অত্যন্ত প্রসন্ন হন। যিনি ভোলে বাবাকে শ্রদ্ধা করেন তার দেখুন একটা কথা কি জানেন, যারা কৃষ্ণ ভক্তি লাভ করেছেন তারা এই জন্ম নয় কোনো জন্ম হয় তো ভগবান ভোলে বাবার আরাধনা করেছে বা ভোলে বাবাকে খুব শ্রদ্ধা করেছে, যার ফলে কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হয়েছে এবং বৃন্দাবন ধাম প্রাপ্তি হয়েছে। তাই ভোলে বাবাকে অবশ্যই দর্শন করবেন, অবশ্যই প্রণাম করবেন, শ্রদ্ধা করবেন। এটা নয় যে ঘরে বসে মূর্তি রূপে পূজা করতে হবে, এরকম কিছু নয়। ভোলে বাবাকে মন থেকেও যদি আপনি শ্রদ্ধা করেন, যেখানে পূজা হয় লিঙ্গ সেখানেও গিয়ে পূজা করেন, বাস হয়ে যাবে। যে আপনার আলাদাভাবে মূর্তি বসিয়ে পূজা করতে হবে না। আপনি যেখানে ভোলে বাবার লিঙ্গ প্রতিমা আছে বা মন থেকেও যদি আপনি ভোলে বাবাকে স্মরণ করেন, ভোলে বাবা অবশ্যই শুনবে। আর ভোলে বাবার প্রতি শ্রদ্ধার মানে কি জানেন, ভগবান শ্রীকৃষ্ণের রতিমতি। ভগবানকে আপনি সরাসরি পেবেন না, যারা দিব্য মহাপুরুষ তাদের আশীর্বাদ হলে তবেই না ভগবানের চরণে রতিমতি হবে। ভগবানকে ডাইরেক্ট আপনারা কোথায় পাবেন? আমরা ডাইরেক্ট পেতে পারবো না, মহাপুরুষদের আশীর্বাদ ছাড়া কখনোই পাবো না। কারণ কি জানেন, যাদের ভগবানের প্রতি রুচি হয়েছে, মন লেগেছে, তাদের কাছে যে থাকতে হবে আমাদেরকে। তাদের আশীর্বাদ না হলে কখনোই ভগবানের কাছে, এই যে অনেকে অনেক চেষ্টা করছে মানে যে আমি আসতে পারছি না, আমার এই অসুবিধা, জানেন কেন আসতে পারে না? কারণ ওরা সূত্রই জানে না। সূত্র হচ্ছে কি জানেন, ভগবানের প্রতি রতিমতি হতে হলে, সম্পূর্ণভাবে ভগবানের আশ্রয় নিতে হলে, ভগবানের যারা আশ্রিত নয় ভগবানের ভজন করছে তাদের কাছে লেগে থাকুন, তাদের আশ্রয়ে পড়ে থাকুন। মহাপুরুষদের আশীর্বাদ যদি হয়, তারা যদি বলে দেয় হে প্রভু এই জীবটাকে একটু দেখে নাও, ওদের ইশারায় যদি একবার বলে না, আপনার ছক্কা লেগে গেছে,
তাই অবশ্যই মহাপুরুষদের আশীর্বাদ নেবেন। আর আজকের এই শিবরাত্রিকে অবশ্যই পালন করবেন। শিবরাত্রি মনে রাখবেন, অনেকে ভাবে যে শিবরাত্রি পালন করলে যে পার্বতী পাবে, আর যারা পুরুষ করে পুরুষের ক্ষেত্রে অনেকে ভাবে যে শিব পাবে। নারীরা যদি শিবরাত্রি পালন করে তাহলে শিব সমান পতি পাবে, এরকম ভাবনা নিয়ে শিবরাত্রি করবেন না। শিবরাত্রি সবার জন্য, নারী পুরুষ সবাই শিবরাত্রি করতে হবে। প্রত্যেকটা মানবের কর্তব্য এই ব্রতটিকে পালন করা। রাধে রাধে।